শ্রী গুরুবে নমঃ। ওম শাম দেবায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন 1433 বাংলা বছর, নতুন বছর শুরু হচ্ছে বাংলা 1433 সাল। বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? দর্শক বন্ধু, সর্বাগ্যে আমি একটু বলে রাখি আপনাদের, এটা একটা সার্বিক বাৎসরিক রাশিফল। এটা আপনার চলমান জীবনে, অর্থাৎ এই 12টা মাসে আপনার একটা সংকেত মাত্র, একটা জিস্ট, একটা সারাংশ। এরপরেও আপনাদের হস্তবিচার, হরস্কোপ বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। তথাপি এই রাশিফল, যে বাৎসরিক রাশিফল বৃষ রাশির আমি আপনাদের দিতে চলেছি, এটি আপনার জীবনে 60% ম্যাচিং করবে। তাই দর্শক বন্ধু, কোনোভাবেই দেখতে ভুল করবেন না এই 1433 সালের বাৎসরিক রাশিফল। হ্যাঁ দর্শক বন্ধু, এটা আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা রাশিফলের ভিডিও ভাবতে পারেন। সময় যখন হবে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক বৃষ রাশির রাশিফল। তার আগে বলি দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক বন্ধু, এই রাশিফলের ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন প্রতিকার। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাতে আপনার জীবনেরই কিছু অংশ আপনি মিসিং করে যেতে পারেন। তো চলুন দেখে নিই কি আছে বৃষ রাশির ভাগ্য আকাশে এই বাংলার নতুন বছর 1433 সাল। সর্বাগ্যে বলি, বর্তমান বছরে জাতক জাতিকাদের, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই বর্তমান বছরে গুপ্ত শত্রুর দ্বারা বিপদে পড়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। বৃষ রাশি যদি আপনি হন দর্শক বন্ধু, তাহলে খুব সাবধানে থাকবেন। এই বছরটা, অর্থাৎ বাংলার 1433 সালের বছরটাতে আপনি কিন্তু গুপ্ত শত্রুর দ্বারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো মাসে, কোনো না কোনো দিনে আপনি কিন্তু খুব বিপদে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই গুপ্ত শত্রুর হাত থেকে আপনাকে সব সময় সজাগ সচেতন থাকতে হবে। যারা অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, এই বৃষ রাশির হিসাবপত্র নিয়ে যারা কাজ করছেন, তাদের এই বছরটা কিন্তু খুব শুভ। অর্থাৎ অ্যাকাউন্টেন্টে যারা আছেন তাদের এই বছরটা শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের অনিয়ম ও অবহেলার জন্য, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার এই বছরটাতে ভীষণ অনিয়ম করে চলবেন। এই অনিয়ম এবং আপনার অবহেলার জন্য আপনার মানসিক অশান্তি ও উদ্বেগের জন্য স্বাস্থ্যহানি ঘটতে পারে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনার অনিয়মের কারণে এবং আপনার উদ্বিগ্নর কারণে, অবহেলার কারণে, আপনার অনিয়ম এবং অবহেলার কারণে আপনার মানসিক অশান্তি ও উদ্বিগ্ন হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু স্বাস্থ্যহানি ঘটতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে দৃষ্টি রাখতে হবে। দর্শক বন্ধু, এই 1433 সালে বৃষ রাশির শারীরিক বা মানসিক অবস্থা বছরের মধ্যভাগ থেকে উন্নতি হবে। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসের পর থেকে, অর্থাৎ কার্তিক মাস থেকে আপনার শারীরিক এবং মানসিক অবস্থার একটা উন্নতি দেখা যাবে।
বৃষ রাশির এই অর্থভাবে যদি দেখা যায় এই 1433 সালে, তাহলে অর্থ ব্যয়ের দিকে আপনাদের নজর না দিলে, আপনি কি খরচ করছেন, অর্থ ব্যয় যে করছেন, এই অর্থ ব্যয়ের প্রতি আপনি যদি নজর না দেন আর আপনি যদি বৃষ রাশির হন, তাহলে এই বছর কিন্তু আপনার একটা অর্থ কষ্ট আসতে চলেছে। অর্থ কষ্ট হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। তাই অর্থ কষ্টটা আপনার হতে পারে আপনার অর্থ ব্যয়, আপনার হিসেবের দিকে আপনার দৃষ্টিপাত না থাকার জন্য। তাই আপনি খরচ, আয়, ব্যয় আপনাকে একদম নলেজে রাখতে হবে। যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন বৃষ রাশির, তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিন্তু আপনাদের মতের অমিল দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে। বৃষ রাশির দাম্পত্য জীবনের মতের অমিল কিন্তু দেখা যাবে, কিন্তু মতের অমিল হলেও গোটা বছরটা কিন্তু আপনাদের ভালোই যাবে বৃষ রাশি। বৃষ রাশি যারা বেকার রয়েছেন, বেকারদের জন্য একটা ভালো খবর আছে বৃষ রাশির এবছর। বৃষ রাশির বেকারদের এই বছর চাকরির সুযোগ আসবে আপনার যোগ্যতা অনুসারে। সেটা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, সেটা বিষয় নাই, কিন্তু আপনি একটা চাকরি পাবেন, কাজ পাবেন বৃষ রাশির যারা বেকার রয়েছেন। অসুস্থতা, কি কি রোগে আপনি ভুগতে পারেন বৃষ রাশির? বৃষ রাশির জাতক জাতিকারা যৌনাঙ্গের পীড়ায় কিন্তু কষ্ট পেতে পারেন, কি ছেলে কি মেয়ে, সাবধানে থাকবেন। চর্মরোগ হতে পারে আপনাদের বৃষ রাশির এই বছর, চর্মরোগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা এই বছর পেটের সমস্যায় ভুগতে পারেন, তাহলে স্কিনের সমস্যা আপনাদের হতে পারে, আপনাদের পেটের সমস্যা হতে পারে এবং আপনাদের যৌনাঙ্গের সমস্যা দেখা যেতে পারে। বৃষ রাশির পিতামাতাদের নিয়ে, আপনি যদি বৃষ রাশির হন তাহলে আপনার বাবা মাকে নিয়ে, বৃষ রাশির পিতামাতার শরীর নিয়ে কিন্তু ভীষণ একটা চিন্তা থাকবে। অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের পিতামাতার স্বাস্থ্য এই বছর খুব একটা ভালো যাবে না, আপনার পিতামাতার শরীর নিয়ে একটা চিন্তা থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের পৈতৃক কোনো সম্পত্তি এই বছর মিটমাট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পৈতৃক সম্পত্তি, আপনি বৃষ রাশি, কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল দর্শক বন্ধু, এই বছর কিন্তু আপনার সেই পৈতৃক সম্পত্তি নিয়ে এই বছর যে সমস্যা চলছিল, সেই সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন, সেই সমস্যা আবার মিটমাট হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছর কিন্তু বিদেশে কর্মলাভের যোগ তৈরি হয়েছে। যারা ভাবছিলেন যে বাইরে গিয়ে কাজ করবেন, বিদেশে কাজ করবেন, বৃষ রাশির এই বছর কিন্তু বিদেশে কর্মলাভের একটা শুভযোগ রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল বৃষ রাশির বাৎসরিক একটি রাশিফলের জিস্ট। এবার চলুন দেখে নিই আপনাদের কোন বার শুভ বার, কোন তারিখ শুভ, চলুন দেখে নিই আপনাদের শুভ বার কি। তার আগে বলবো দর্শক বন্ধু, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করুন আর শেয়ার করে আপনি একটু জানিয়ে দিন, যতগুলো বৃষ রাশি জাতক জাতিকারা আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন। দর্শক বন্ধু, বৃষ রাশির শুভ বার শুক্রবার, আপনাদের শুভ বার হচ্ছে বৃষ রাশির শুক্রবার। বৃষ রাশির শুভ তারিখ আপনাদের 4, 8, 12 ও 15, এগুলো হলো আপনাদের শুভ তারিখ। 4, 8, 12, 15। শুভ সংখ্যা, বৃষ রাশির শুভ সংখ্যা হলো 2 ও 7, 2 and 7, 2 আর 7 হলো আপনাদের শুভ সংখ্যা। বৃষ রাশির শুভ ধাতু হলো সীসা, আপনাদের শুভ ধাতু সীসা। আপনাদের শুভ মূল, বৃষ রাশির শুভ মূল হলো শ্বেত বেরেলা, আপনাদের শুভ মূল। বৃষ রাশির শুভ রত্ন, আপনারা যদি কোনো রত্ন ধারণ করতে চান তাহলে আপনারা অপরাজিতা নীলা মধ্যমাতে ধারণ করতে পারেন, আর কনিষ্ঠাই ক্যাটসাই, এই দুটো হচ্ছে আপনাদের শুভ রত্ন। অশুভ মাস,
বৃষ রাশির জন্য অশুভ মাস। বৃষ রাশির অশুভ মাস হলো দর্শক বন্ধু আষাঢ়, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন। অর্থাৎ এই অশুভ মাসে আপনারা কোনো শুভকর্ম করবেন না। এই মাসগুলোতে আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই মাসগুলোতে। আবারও বলি, অশুভ মাসগুলো কি কি ছিল? অশুভ মাস ছিল আষাঢ়, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন। দর্শক বন্ধু, এই ছিল প্রতিকার সহ বাৎসরিক রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। দর্শক বন্ধু, কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থেকে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণারি বলে, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।